বন্ধুরা, মেয়ে আজকে এনেছে চিংড়ি মাছ ও এঁচোড়। বললো মা এঁচোড় চিংড়ি করো। সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। নুন, হলুদ ও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ বসিয়ে দেবো। কাঠের জালে আমি রান্নাটা আজকে করব। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, এরপর নামিয়ে জল ঝরিয়ে নেব। আদা, রসুন, পেঁয়াজ শিলনোড়ায় বেটে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখতে ফলো করে দিতে ভুলো না। এরপর কড়াই বসিয়ে জিরে, ধনে, গোটা গরম মশলা, তেজপাতা ও গোলমরিচ দিয়ে শুকনো খোলায় ভেজে নামিয়ে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আলু দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য নুন দিয়ে আলুটাকে লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেওয়ার পর যে এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম সেটা একটু সামান্য তেলে নেড়ে চেড়ে একটু সামান্য ভেজে নামিয়ে নেব। এরপর আবারও সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মেখে নিয়েছি, চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কুচনো পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নেব। এরপর বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন দিয়ে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। জলটা দিলাম কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। এরপর একে একে হলুদ, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, টমেটো দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পর ভেজে রাখা এঁচোড় দিয়ে দেব। এরপর খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর ভেজে রাখা আলু দিয়ে দেব। এই বছরে আর একদিন এঁচোড় খেয়েছি, আর আজকে এঁচোড়, সেদিন নিরামিষ করেছি, আমার কর্তা চিংড়ি মাছ খায় না বলে, আর আজকে চিংড়ি মাছ দিয়ে করলাম। সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ ভালোভাবে সামান্য সামান্য জল দিয়ে আমি এখানে মশলাটাকে কষে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে একটু ঝোল মতো রাখবো, আমার মা একটু ঝোল ঝোল পছন্দ করেন। এরপর ভেজে রাখা চিংড়ি দিয়ে দেব। জলটা যে যেমন খাবেন, যদি শুকনো খান একটু কম দেবেন, আর আমি একটু ঝোল ঝোল মতো রাখবো বলে জলটা একটু বেশি দিলাম। মশলাটা ভেজে রাখা মশলাটাকে এবার জল দিয়ে আমি বেটে নেব। খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জলটাও দেখুন কমে এসছে। এরপর বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব। আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই ঝোলটা অতটা থাকবে না, মানে কমে যাবে। এরপর নামানোর আগে ঘি ছড়িয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে একটি লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই, ধন্যবাদ। স্নান টান করে এসে এঁচোড় দিয়ে একটু ভাত খেয়ে নিলাম। এঁচোড়টা যা হয়েছে না, চিংড়ি মাছটা একদম জুসি, দারুণ হয়েছে, জাস্ট ফাটাফাটি।